তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূরদা, তোমাদের প্রিয় চ্যানেল এআর একাডেমি 13 ক্লাস নিয়ে থাকি। আজকে তোমাদের সঙ্গে রিজনিংয়ের একটা টপিক নিয়ে এসেছি। তো রিজনিংয়ের টপিকের মধ্যে কিছু মিক্স টাইপের রিজনিং আছে যেগুলো তোমাদের আপকামিং ভ্যাকান্সির জন্য ইম্পর্টেন্ট। এবার আমি বলি তোমাদের জন্য যে দেখো, আমরা কিন্তু তোমাদের সামনে, আমরা বলতে আমাদের এআর একাডেমি টিমের স্যারেরা কিন্তু তোমাদের সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে সেই সমস্ত পরীক্ষার সিলেবাসকে মাথায় রেখে আমরা কিন্তু রেগুলার কিন্তু ক্লাস প্রোভাইড করছি। তো যারা আমাদের ক্লাসে নতুন আছো, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের আপকামিং যে ভ্যাকান্সিগুলো আসছে সেই সমস্ত রিলেটেড তাদের সিলেবাসকে ফলো করে আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা দিন কিন্তু ক্লাস দিয়ে থাকি। যারা আমাদের ক্লাস করো তারা সকলেই জানো। তো চলো আজকে আমরা দেখে নিই যে রিজনিংয়ের আজকের ক্লাসের আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি আছে। দেখো কি বলেছে, নিচের শব্দগুলিকে ক্রম অনুযায়ী সাজালে কোন ক্রমটি সঠিক হবে। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা বিভিন্ন এক্সামে দেখতে পাই। ওকে, এইবার আমাদের ভুলটা কোথায় হয়, একটু চোখের আন্দাজের গোলমাল লেগে যায়। এগুলো করলে হবে না, কনসেন্ট্রেশন দিয়ে মনোযোগ দিয়ে কিন্তু এটা করতে হবে। ভালো করে দেখো কি বলেছে, প্রথমটায় কি আছে, তারপরে ডোর আছে, লক আছে, রুম আছে, সুইচ অন আছে। তার মানে আমাদের একটা দরজার গেট আপ সম্বন্ধে এটা দিয়েছে। ওকে, এই ক্রমগুলো আছে, কোনটা আগে পরে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, প্রথমে এখানে দেখো চাবি আছে, দরজা, তারপরে তোমার লক আছে, রুম আছে, সুইচ আছে। আচ্ছা দেখো, চাবি না থাকলে কি হবে, তুমি দরজা খুলতে পারবে না। তাহলে ফার্স্ট আমার কি লাগবে, চাবি লাগবে। তাহলে চাবি হয়ে গেল 1 নম্বর। তারপরে কি আছে দেখো, লক, তারপর তোমাকে তালা খুলতে হবে, নাহলে তুমি দরজায় ঢুকতে পারবো না। তারপরে দেখো 3। তারপরে আমি যদি বলি কমা দিই, দেখো তারপরে দরজা, আমি যদি লক খুলি, লকের পরে কি হবে আমার দরজা আমি পাবো। সরি 2 এটা, দরজা আমি পাবো। এইবার দেখো দরজা পাওয়ার পরে ভালো করে দেখো, দরজা খুলবো, ডোরটা খুলবো, তবে তো আমি কিন্তু রুমে ঢুকবো নাকি। তো দেখো তারপরে আমার কি হয়ে যাবে, তাহলে 4 রুম, তাই না। তারপরে দেখো রুমে ঢুকে আমি কি করব, সুইচ অন করবো, 5 নম্বর নাকি। তাহলে কি দাঁড়ালো আমার আলটিমেটলি, কিন্তু দেখো 1 3 2 4 5 কোন অপশনে আছে, 1 3। আচ্ছা এগুলো তো 5 4 আছে, 1 3, অপশন ডি ইজ দ্য রাইট অপশন। বুঝতে পেরেছো? তাহলে এইগুলো কিন্তু এইভাবে করতে হবে, একটু একটু মনোযোগী হলেই কিন্তু এই অ্যান্সারগুলো করে আসা যায় এক্সাম হলে। চলো আমরা 2 নম্বর প্রবলেমটা দেখি। 2 নম্বর প্রবলেমটা দেখো, 2 নম্বর প্রবলেমটা একটা নাম্বার সিরিজ দিয়ে দিয়েছে আমাদের, এবং এই সিরিজের দুটো নাম্বার আমাকে বের করতে বলছে। দেখো দুটো কোশ্চেন মার্ক এবং অ্যান্সার আমার দুটো আছে। তাহলে সিরিজটা আমরা লক্ষ্য করি, দেখো 99, তাই তো 99 এর পর কত বেড়েছে গো, বলো তো কত বেড়েছে। 99 এর পরে দেখো তোমার 3 বেড়েছে। দেখো এখানে 99 এর সঙ্গে 3 যোগ করো, দেখো 102। আচ্ছা এবার আমাকে বলো 102 এর পরে এইটা 51 হয়েছে, তাই তো। দেখো একটা জিনিস ভালো করে দেখো, এইখানে আমার +3 হচ্ছে। 102 কে 51 কিভাবে করেছে একটু লজিক্যালি ভাবো। 102 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে গো, 51 নাকি। তাহলে এবার 51 হয়েছে। এইবার দেখো 51 পরে আবার কি করছে, আমার +3 করছে, দেখো 54। তাহলে এইবার ভালো করে বোঝো, এইখানে যেহেতু 3 অ্যাড করে 2 দিয়ে ভাগ করছে, তারপরে যেটা পাচ্ছি তার সঙ্গে আবার 3 অ্যাড করে 54 হলো। এবার 54 কে আবার 2 দিয়ে ভাগ করো, দেখো 27 হয়ে যাবে। তাই হবে, আমি যদি 54 কে 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 27 পেলাম তো নাকি। এইবার দেখো 27 এর সঙ্গে আবার 3 অ্যাড করেছে, যে সিরিজটা বুঝতে পারছো, মানে 3 অ্যাড করে তাকে 2 দিয়ে ভাগ করছে, 3 অ্যাড করে তাকে 2 দিয়ে ভাগ করছে। তাহলে দেখো এখানে 3 অ্যাড করলে 30, নিশ্চয়ই এবার 30 কে 2 দিয়ে ভাগ করতে হবে নাকি। তাহলে কত হবে গো, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15 আসলো, 15। আচ্ছা এবার দেখো প্রথম অপশনটা আমার 15 হবে, এখানে কি আছে, একটাতে আছে, অপশন বি ইজ দ্য রাইট অপশন। আর আমাকে দেখতে হবে না। ওকে, এইগুলো অপশনগুলো একটু ফলো করলে অপশন দেখে আমার অ্যান্সার হয়ে যাবে, বাকি কি হবে আমার দেখার দরকার নেই। কারণ 15 যেহেতু ফার্স্ট অপশন আমার একটাই আছে, দুটো থাকলে দেখতাম। তারপর যদি বিশ্বাস না হয় দেখো 15 আর 3 এবার যোগ করো, 3 8 হবে 18, অপশন বি ইজ দ্য রাইট অপশন। চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। দেখো 3 নম্বর প্রবলেমটা কি বলছে, যদি প্লাস এবং গুণ, ওকে, এই দুটো সাইনকে, এই দুটো চিহ্ন দুটিকে অদল বদল করা হয়, তাহলে নিচের সমীকরণটি কোনটি ঠিক। আচ্ছা অদল বদল মানে বুঝতেই পারছো, এ এর পজিশনে বসবে, এ এর পজিশনে বসবে, উল্টে যাবে। ওকে, দেখো এখানে প্রত্যেকটাতে গুণ আর যোগ উলট পালট করে আছে, এর পজিশন করে চেঞ্জ করতে হবে, যে কোন সমীকরণটাকে স্যাটিসফাই হচ্ছে দেখতে হবে, মানে এই সমীকরণের মধ্যে কোনটাই, এইগুলো চেঞ্জ করে অদল বদল করে এটা আসছে আমাকে দেখতে হবে, ক্যালকুলেশন করে এটা আসছে কিনা দেখতে হবে ডান দিকেরটা। দেখো আমি যদি গুণকে যোগের আকারে বসাবো, একটা এক্সপ্লেন করছি, দেখো এটাকে এখানে বসাবো আর এখানে বসাবো, তাহলে 7 5 আর 3 লিখে নিলাম। এই প্লাস ছিল এখানে বসবে, মানে এখানে বসে গেল, আর এই গুণ ছিল তাহলে এখানে বসবে। তাহলে কত হয় গো, এবার দেখো আর বদমাস একটা রুলস আছে নাকি, বদমাস রুলসটাকে ফলো করতে হবে। আগে গুণের কাজ হয় তারপরে যোগ, তাই তো। তাহলে আগে এই দুটোর কাজ হবে, 3 5 15, 15 এর সাথে 22,
আসলো আসলো না মানে হবে না। আমি একটা এক্সপ্লেন করলাম, বাকিগুলো বুঝে যাবে। গুণ যদি এখানে করি, গুণের কাজটা আগে হবে 4 9 36, আর এইখানে প্লাস চলে গেলে 1 হয়ে যাবে 37, আসলো না। এটা দেখো এইখানে যদি গুণ চলে আসে ভালো করে দেখো, আর এইখানে যোগ, তার মানে এই গুণের কাজ দেখাবে 2 11 কত 22, 22 আর 4 26, তাও আসলো না। দেখো এবার এই যোগটা এখানে চলে আসবে, গুণটা ওখানে চলে যাবে। তাহলে দেখো এই গুণ যদি ওইদিকে যায় তাহলে 8 5 40, আগে গুণের কাজ হবে 40, আর এখানে প্লাস চলে আসবে 40 আর 6 46, মানে চলে আসলো। দেখো তাহলে দেখো এই ইকুয়েশনটা কিন্তু ঠিক হচ্ছে। বলছে নিচের কোন সমীকরণটি ঠিক, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অপশন। এটা ঠিক হলো, তাই নাকি? তাহলে এইরকম করে চোখের যদি একটু তোমার কনসেন্ট্রেশন একটু মনোযোগ না থাকে, চোখের ওলট পালটের জন্য এই ভুলগুলো হয়। এই জন্যই এক্সামিনার এই প্রবলেমগুলো তুলে। চলো পরবর্তী প্রবলেমটা আমরা দেখে নিই। আজকের ক্লাসের 4 নম্বর প্রবলেমটা দেখো কি বলেছে, নিচের কোনটি ভিন্ন। দেখো এই ম্যাথটা কি বলেছে, 27 125 343 512 এর মধ্যে একটা ভিন্ন নাম্বার, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজবে দেখো, 27 যদি আমরা বলি 27 কার কিউব হয় গো, 3 এর কিউব নাকি, 3 × 3 × 3 27। আচ্ছা 125 5 এর কিউব, 343 7 এর কিউব, 812 সরি 512 8 এর কিউব, তাই তো নাকি? ঠিক বললাম তো? আচ্ছা দেখো তাহলে দেখো এই তিনটে দেখো সবগুলোই কিউব হচ্ছে নাকি। দেখো এটা হচ্ছে, এটাও কিউব, এটাও কিউব, এটাও কিউব, আবার এটাও কিউব, সবগুলোই কিউব পেলাম। তাহলে ভিন্ন কোনটা, কি করে খুঁজবো বলো? যারা বুঝতে পেরেছো তারা কমেন্ট সেকশনে অ্যান্সারটা দিও। দেখো কি করে খুঁজবো। এবার তোমাকে একটু অন্য লজিক এখানে অ্যাপ্লাই করতে হবে। কি লজিক? নাম্বারগুলো দেখো, এটা 3, এটা 5, এটা 7, এটা 8। কিছু বুঝতে পারছো ডিফারেন্সটা কি? আমি কিন্তু বুঝে গেছি। কি বুঝে গেছি দেখো ভালো করে, এখানে 3 5 7 এগুলো কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা বলো তোমরা? 3 5 7 দেখো সবগুলোই মৌলিক সংখ্যা, তাই না? মৌলিক সংখ্যা কি জিনিস আশা করছি সকলেই জানো। যদিও তাই ওখানে মৌলিক সংখ্যা বলেছে, আর এখানে দেখো 8 কিন্তু যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে এই নাম্বারগুলো দেখো কোনো নাম্বার দিয়ে ভাগ করা যাবে না, এগুলো বাদ দিয়ে 3 দিয়েই ভাগ করা যাবে, 5 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, আর কিছু দিয়ে যাবে যাবে না। কিন্তু 8কে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়, 2 4 8, 4 2 8। তাহলে আমরা এই সেন্সে বলতে পারি তাই না, যে 8 এর কিউব মানে 512 আমার কিন্তু ভিন্ন। তাছাড়াও তোমরা যদি বলো জোড় বিজোড়, দেখো 3 ও বিজোড় সংখ্যা, 5 ও বিজোড় সংখ্যা, 7 ও বিজোড় সংখ্যা, আবার 8 কিন্তু জোড় সংখ্যা। তাহলে এইভাবে কিন্তু ভাবতে হবে। অনেক সময় এরকম করে ঘুরিয়েও তোমাকে ভাবতে হতে পারে। তো চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। দেখো 5 নম্বর প্রবলেমটা, এরকম একটা সার্কেল আছে, তার ভিতর আরেকটা সার্কেল, ফিগারটা দেখে বুঝতে পারছো, আমি ওদিকে যাচ্ছি না। আমি এই লজিকটা দেখো কিভাবে করেছে, প্রবলেমটাকে সলিউশন কিভাবে করা যায় সেটা আমরা ভাবি। দেখো আরে একটা জিনিস, বাইরের একটা হচ্ছে, ভিতরের একটা আছে, তার মানে বাইরের সঙ্গে ভিতরের কিছু না কিছু একটা তো রিলেশন আছেই, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা আগে আমরা যোগটাই দেখি। যোগ দিয়ে দেখো 24 আর 11 এই দুটো যোগ করলে কত হয় গো? 24 আর 11 35 নাকি? এখানে তো 34 আছে, হচ্ছে না। আচ্ছা একটু ঘুরিয়ে তাকাই আমরা, দেখো ওপরেই আছে তাই না? তাহলে এর অপোজিটে দেখো এ আছে, তাহলে এই 24 আর 11 যোগ করে 35 চলে আসলো। তাহলে আমরা দেখি এবার পরেরটাই। দেখো 26 আর 13 যোগ করলে কত হয় গো? 39 নাকি? তাহলে 26 আর 13 যোগ করলে 39। দেখো এর অপোজিটে এ আছে, 39 চলে আসলো। তাহলে দেখো এখানে কি আছে? 9 আর 25 কত হয়? 9 আর 25 34, তাহলে এর অপোজিটে 34, মিললো তো নাকি? তাহলে একটা জিনিস ভালো করে দেখো এবার, এইরকম করে সিরিজ, তাহলে এ আর এ যোগ করলে নিশ্চয়ই এটা হবে, তাই তো নাকি? তার মানে এখানে আর কত বসালে 35 হবে সেটা বের করতে হবে। দেখো আমি যদি 7-এর সঙ্গে আমরা আর কত যোগ করলে আমার 35 হবে গো? 7-এর সঙ্গে আমাকে আর যোগ করতে হবে 28, তাই না? তাহলে 7-এর সঙ্গে যদি আমি 28 যোগ করি, এই 28 দেখো 35, 28 7 15, 2 আর 1 3, তাহলে 35। তাহলে অপশন এ ইজ দ্য আমার রাইট অপশন। এই ঘরে যদি আমি 28 বসাই, দেখো 7 আর 28 আমার 35, তার মানে এর অপোজিটে 35, অ্যান্সার হয়ে গেল। দেখেছো? তার মানে এইভাবেও তোমাকে করতে হবে। এগুলো ম্যাক্সিমাম তোমাকে কি বলতো, যারা প্র্যাকটিস করবে তারা কিন্তু এক্সাম হলে এগুলো ইজিলি হয়ে যাবে, যারা প্র্যাকটিস করবে না তাদের হবে না। ওকে, সে যেই হোক। তো চলো আমরা পরবর্তী প্রবলেমটা দেখে নিই। দেখো পরের প্রবলেমটা কি বলেছে, ভালো করে দেখো। এখানে এরকম একটা সিরিজ, এরকম একটা সিরিজ, এরকম একটা সিরিজ আছে, তাহলে আমাকে এইখানে বের করতে হতে পারছে। ওকে, তা দেখো আমরা এই একটা নাম্বার, এই একটা নাম্বার, এই একটা নাম্বার দিয়ে হুট করে দেখো একটা বড় নাম্বার, তার মানে বড় আমরা তখনই পাবো হয় প্লাস আর না হলে মাল্টিপুল। বিয়োগ আর ভাগে সবসময় নাম্বার কমে, তাই না? আমরা সকলেই জানি কোনো নাম্বার থেকে বিয়োগ করা মানে নাম্বার কমে যাওয়া, বা একটা নম্বরকে কিছু দিয়ে ভাগ করা মানে একটা কম রেজাল্ট পাওয়া, আমরা এগুলো জানি। তাহলে আমরা কি করব দেখো, গুণ করি এবার, তাহলে যোগ করি। 7 আর 8-এ কোনোদিনই যোগ করে এতটা হবে না, তাহলে যোগ বাদ দিয়ে গুণ করি। তাহলে দেখো আমি যদি বলি 8 সাথে কত গো? 56 নাকি? 7 8 56, তাকে যদি আমি আবার 2 দিয়ে গুণ করি, দেখো 6 2 12, 5 2 10, 112 আসলো।
তাহলে এটা আসে কি দেখি 4 5 20, 20কে যদি 8 দিয়ে গুণ করে 8 দুগুণী 16 মানে 160, তার মানে এটাও আসবে নাকি। তাহলে দেখো 3 9 27, তাই তো। তাহলে 27-এর সঙ্গে এইখানে এমন একটা নাম্বার গুণ করতে হবে যেটা 162 হবে, তার মানে 162কে 27 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। কিন্তু আমরা অপশন দেখি 27, তাহলে 2 আমরা 7-এর সঙ্গে কোন নাম্বার গুণ করলে 2 পাওয়া যাবে, লাস্টের ডিজিটটা দেখো তো। একমাত্র এখানে কি আছে 6, তাই না, 6 7 42, আর তো নেই, 5 দিয়ে 35 হয়ে যাবে, 8 7 56, এটাও 8, দুটো অপশন 8 দেওয়া হয়ে গেছে। এটা যদি আমি 9 করে দিই, দেখো 7 9 63 আর 8 সাথে কত 56, তাই তো। তাহলে একটাই দেখো 6 7 42 যেটা আসছে, তার মানে এখানে নিশ্চয়ই আমার 6 হবে। কি গো, বুঝতে পারলে নাকি? দেখো এবার 27 আর 6 গুণ করো 162 হয়ে যাবে। তো চলো পরবর্তী প্রবলেম কি আছে আমরা দেখে নিই। এই প্রবলেমটা কি আছে, এই প্রবলেমটা কি বলেছে, মিডিল একটা নাম্বার, সাইডে 4টে নাম্বার আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন, তাই তো। দেখো এই একটা নাম্বার, তার সঙ্গে 2 আছে, 17 আছে, 137, হিউজ অ্যামাউন্টটা বাড়ছে, তার মানে আমাদেরকে গুণ করতে হবে, এতটুকু আমরা বুঝতে পেরেছি। কিন্তু কিভাবে গুণ করতে হবে আর কি গুণ করতে হবে, কতই বা গুণ করতে হবে সেগুলো জানি না। দেখো অপশনগুলো একবার দেখে নাও। 97 তো হবেই না, কারণ 137-এর পরে 2 17 137, মানে এটা বাড়বে, তার মানে নিচের 3টের মধ্যে হবে, এতটুকু আমরা বুঝতে পারছি। বাট কোনটা হবে সেটা আমরা এবার ক্লাসে দেখবো। দেখো আমি একটা জিনিস তোমরা করতে পারো, দেখো 8 ইন্টু যদি 2 করি আমরা, কত হবে গো, 8 ইন্টু 2 কত হয় 16, তার সঙ্গে যদি আমি 1 যোগ করি, দেখো 17 আসলো নাকি। তাহলে আমার প্রসেসটা কি হলো, এর সঙ্গে এই 2 গুণ করছি, তার সঙ্গে যদি আমি 1 যোগ করি 17 হচ্ছে। তাহলে সিমিলার হয়ে আমি দেখি এবার এটার সঙ্গে এটা গুণ করি, এটার সঙ্গে এটা গুণ করলে কত, 8 ইন্টু 17, 8-এর সঙ্গে যদি 17 গুণ করো দেখো 136, তার সঙ্গে যদি তুমি এবার 1 যোগ করো দেখো 137 আসলো। এটা কি আসলো না আসলো না বলো? তাহলে এসে গেল। এইবার দেখো আমার অপশনগুলো কত আছে, 907 আর 1097 আর 9107, তাই তো। অনেক ডিফারেন্স নাম্বার, এই দুটো কাছে এটা ডিফারেন্স। এইবার নিশ্চয়ই এটার সঙ্গে এটা গুণ করব, তার সঙ্গে 1 যোগ করলে এটা হবে 8 সাথে কত গো 56, 7 8 56, তার সঙ্গে যদি 1 যোগ করতে হবে তাহলে 7, সবগুলো শেষে 7 আছে, মানে ইউনিট ডিজিট হলো না। তাহলে এবার কি হবে দেখো, এইখানে দেখো 8 কে 8 3 8 কে 24, মানে হাত থেকে 2, 8 কে 8 9 10, তার মানে আমাকে হাজারের ওপরে হচ্ছে। আমি এটা তোমাকে কি বলতো গুণ করে চটপট কেউ করে দিতেও পারো, যাদের গুণে প্রবলেম হয় তুমি এখান থেকে চোখের আন্দাজে বলে দেবা যে হাজারের বেশি হবে, কিন্তু এমনও হবে না যে 4000 5000 হয়ে যাবে। ওকে, তার মানে দেখো অপশন হাজারের বেশি একটাই আছে, অপশন সি ইজ দ্য রাইট অপশন, 1097। তাছাড়া গুণ করলেও করতে পারো, ইজিলি হয়ে যাবে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বড় বড় তোমাকে এখানে ডিফারেন্স নাম্বার দিয়ে দেয়, তখন আমার গুণ করার প্রয়োজনই মনে হয় না। ওকে, তো চলো পরবর্তী প্রবলেম আমাদের কি আছে দেখে নিই। পরবর্তী প্রবলেমটা কি বলেছে, দেখো এরকম 3টে তোমাদের শেপ আছে, এই শেপটাকে একটু আলাদা করো। দেখো এইখানে আমি যেটা দিয়েছি সেটা কিন্তু তোমাদের হোম টাস্ক, সবাই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে অ্যান্সার কত হবে এটা জানিও। ওকে, এরকম একটা সিরিজ দিয়ে দিয়েছে 8 27 64 125 216, যারা বুঝতে পারবে তারা করেই দিতে পারবে, একদম ইজি। তো এই জিজ্ঞাসা চিহ্ন কত হবে সবাই কমেন্ট সেকশনে, কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানিও। চলো এইবার দেখো এই প্রবলেমটা কি বলেছে, দেখো 50 31 9 42 21 7 43 11, তাহলে কোশ্চেন মার্কে কত হবে আমাকে বের করতে হবে। আচ্ছা দেখি আমরা, দেখো উপরের দুটো একটা বড় নাম্বার, নিচে ছোট নাম্বার, উপরের দুটো বড় নিচে ছোট, তাহলে নিশ্চয়ই উপরের দুটো নাম্বারের কিছু যোগ বিয়োগ করে তারপরে, সরি যোগ হবে না, বিয়োগ করতে হবে, নাহলে ভাগ করতে হবে। দেখো 50 থেকে 31 বিয়োগ করলে কখনোই 9 হয় না, তাই না, তাহলে হবে না। 42 থেকে 21 বিয়োগ করলে 7 হয় না, তাহলে এবার দেখে এই দুটো যোগ করি। তো দেখো 50 আর 30 কত হয় গো 81, নাকি। এই 81কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, এই 9 কি করে আনবো, 81কে আমি 9 একমাত্র কিভাবে আনা যায়, দেখো আরো অনেকভাবে আনা যায়, কিন্তু আমরা 9 দিয়ে ভাগ করে আনি, 9 9 81 আসলো। দেখো পরেরটা কি বলেছে, 42 আর 21 কত হয় গো, 42 আর 21 আমার যোগ করলে হয় 63, 63কেও যদি 9 দিয়ে ভাগ করি 7 9 63, দেখো আমার 7 চলে আসলো। তাহলে আমার নিশ্চয়ই যে সিরিজটা যাচ্ছে এই দুটোকে যোগ করে 9 দিয়ে ভাগ করতে হচ্ছে, এই দুটোকে যোগ করে 9 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে এই দুটোকে যোগ করে 9 দিয়ে ভাগ করে আমার কত আসে দেখি। দেখো 43 আর 11 যদি আমি যোগ করি তাহলে আমার কত হয় 54, 54কে যদি 9 দিয়ে ভাগ করি 6 9 54, 6 কি অপশনে আছে, হ্যাঁ অপশন সি ইজ দ্য আমার রাইট অপশন। আর হোমটাকের অ্যান্সার, এই হোমওয়ার্কের অ্যান্সারটা কিন্তু সবাই করো, কেমন, দিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটু বন্ধুদের সঙ্গে শেয়ার, আর একটা কমেন্ট, আর দাদার জন্য একটা লাইক, এটা তো দিতে ভুলো না, কেমন। চলো ওগুলোই আমাদের কাছে এনার্জি। পরবর্তী প্রবলেম কি আছে আমরা দেখে নিই। দেখো এই প্রবলেমটা কি বলছে, এখানে 3টে ছবি আছে, একটা ত্রিভুজ, একটা বৃত্ত, একটা দেখো চতুর্ভুজ, তাই তো। আচ্ছা এইবার এখানে কি বলেছে, কি মেনশন করেছে, দেখো কি কি বলেছে, ত্রিভুজকে ডক্টর দিয়ে বোঝাচ্ছে, মানে ত্রিভুজের মধ্যে যারা আছে তারা সবাই ডক্টর, আর প্রফেসর বোঝাচ্ছে অনলি যেটা এতে আছে সেটা প্রফেসর,
আর ম্যারিড পিপুল মানে যেটা এতে আছে তারা ম্যারিড পিপুল। এবার প্রশ্ন কি চেয়েছে, প্রশ্ন এটা চাইনি কতজন ডাক্তার আছে যারা বিবাহিত করেনি। তাহলে সব ডাক্তার আছে, তার মধ্যে কিছু ডাক্তার আছে যারা বিবাহিত করেনি, তাহলে কতজন টোটাল ডাক্তার আছে আমাকে সেটা দেখতে হবে। আচ্ছা, ডাক্তারের ঘর কোনটা আমার? ত্রিভুজ। ত্রিভুজ কোনটা গো আমার? এটা নাকি কি বলো? তাহলে এই এই রাউন্ডের মধ্যে এই ত্রিভুজের মধ্যে কতগুলো সংখ্যা আছে দেখি। 1, 5, 6 আর 2 কত হয় দেখে নিই। হবে 1, 5, 6, 2 কত হবে গো? 5 আর 6 11, 12 আর 2 14, 14টা পেলাম। এইবার বলছে ভালো করে দেখো, এইটা হচ্ছে ম্যারিড পিপুল, আমাকে চেয়েছে কতজন ডাক্তার বিবাহিত। তাহলে এই ঘরে যারা থাকবে তারা বিবাহিত, তাই তো? আদার্স তো কিছু চাইনি, আমাকে জানার দরকার নাই। ডাক্তার চেয়েছে এই জন্য আমি ডাক্তারের হিসাব করবো। দেখো এই ঘরটা এবার আমি দেখি ভালো করে দেখো, এই ঘরে আছে কে কে দেখে নিই। কিন্তু এখানে প্রশ্ন আছে এই ঘরের মধ্যে 3 হবে। 3 কেন নিব না? কারণ ডক্টরে 3 নেই, এই জন্য আমি 3-এর ক্যালকুলেশন করবো না, কারণ ডক্টর চেয়েছে। এই ঘরের মধ্যে দেখো এইটুকুনের মধ্যে আমার আছে 6 আর 2 8। তাহলে দেখো এই দুইজন কিন্তু আমার বিয়ে করেছে। ওকে, তাহলে সরি এখানে বলেছে যারা বিবাহিত নয়, সরি তাহলে বিবাহিত নয় কতজন আমাকে বের করতে বলেছে, একটু ভুল হয়েছিল। দেখো প্রশ্নটা বলছে বিবাহিত নয়, তাহলে দেখো 6 আর 2 আমার 8, এই 8 জন কিন্তু এটা হচ্ছে ম্যারিড পিপুল, 8 জন বিবাহিত। বাকি তাহলে কি বলতো 8 বাদ দিলেই 14 থেকে যদি আমি টোটাল ডাক্তার 14, 8 যদি বাদ দিই 6 হয়ে যাবে, তাই না? 6 আমার অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অপশন। কি সবাই বুঝতে পারলে তো নাকি? কি বললাম? যাই প্রশ্নটা আমার একটু বলতে ভুল হয়েছিল। এই দেখো 9 আর হয়, এইটা কিন্তু সকলেরই ভুল হয়, তাহলে এই জায়গাটা আমাদের লক্ষ্য করতে হবে। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রবলেম আমরা যাই। তো দেখো আজকের ক্লাসের আমাদের লাস্ট ম্যাথে কিন্তু আমরা চলে এসেছি। আজকের ক্লাসে তোমাদের এই ম্যাথটাই লাস্ট ম্যাথ। ভালো করে দেখো কি বলেছে, চায়না, ইন্ডিয়া, এশিয়া। এশিয়া একটা কি গো আমাদের? এশিয়া একটা মহাদেশ নাকি? এশিয়া একটা কন্টিনেন্ট। তাহলে দেখো এর থেকে একটা যদি আমি বলি আমাদের টোটাল, এর থেকে একটা জিকে আমাদের মনে পড়ে যাচ্ছে যে কি আমাদের এখন পৃথিবীতে টোটাল কতগুলো মহাদেশ আছে? 7টা মহাদেশ আছে, তাই না? নামগুলো তোমরা সকলেই জানো, আমি আর এখানে লিখছি না। দেখো চায়না, ইন্ডিয়া, এশিয়া এরকম দিয়েছে, আর এরকম দুটো বৃত্ত দিয়েছে, বৃত্তের ভেতরে আরো দুটো বৃত্ত, এরকম শেপ। তোমরা এই শেপ সবাই পরিচিত, কিন্তু কোন শেপটা সঠিক হবে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। চলো দেখে নিই। দেখো আমরা যদি এরকম লজিকে ভাবি, এশিয়া একটা মহাদেশ, মহাদেশের ভিতরে দেশ অবস্থিত থাকবে, তাই তো? কিন্তু দেখো কিছু দেশ মহাদেশের ভিতরে আছে, কিছু দেশ মহাদেশের বাইরে আছে। কিভাবে? এইটা দেখো একটা যদি আমি এশিয়া মহাদেশ ভাবি, এই দুটো বাইরে আছে মানে এটা তো হতেই পারে না, কারণ মহাদেশের মধ্যেই কিন্তু দেশগুলো থাকবে, ভিতরে থাকবে। এইটা দেখো ভিতরে আছে, কিন্তু এটা হবে না কেন? আমি বলছি হবে না, তার কারণ যদি এটা এশিয়া মহাদেশ হয়, এশিয়া মহাদেশে ইন্ডিয়া, চায়না, দেখো চায়না ইন্ডিয়ার ভিতরে ঢুকে আছে, বা ইন্ডিয়া চায়নার ভিতরে ঢুকে আছে, এরকম তো হতে পারে না, তাই না? এরকম কি হতে পারে? এরকম হতে পারে না, দেশ আলাদা আলাদা হয়। তাহলে দেখো এখানে এবার কি বলছে, এই যদি এশিয়া হয়, এটা যদি চায়না হয়, চায়নার ভিতরে আবার ভারত, এটাও হবে না। তাহলে বাকি যেটা থাকলো এটা তো অবশ্যই অপশন ডি ইজ দ্য রাইট অপশন হবে, এটা পড়ে থাকলো। কিন্তু লজিকটা কি দেখো, এইটা যদি আমার এশিয়া মহাদেশ হয়, তার ভিতরে দেখো একটা দেশ চায়না, তার ভিতরে আর একটা দেশ তোমার ইন্ডিয়া, তাহলে এইটা দেখো আলাদা আলাদা আছে, তার মানে এটা রাইট অপশন, অপশন ডি ইজ দ্য রাইট অপশন। তো আশা করছি সকলেই বুঝতে পেরেছো। তো দেখো তোমরা কেমন চাইছো আমাদের একটু বলবে, যদি রিজনিং এর ক্লাস আরো বড় চাও সেটাও কমেন্ট সেকশনে বলবে, তাহলে এর থেকে আমি তোমাদের আরো বেশি বেশি করে প্রবলেম নিয়ে আসবো। ওকে, তো এই ছিল তোমাদের কিন্তু আজকের ক্লাস। চলো এখানে এই ক্লাসটি শেষ করছি, টাটা।